বিড়ি খাচ্ছ, পরে বলবি সে তোমরা দলিল বিড়ি খাওয়া হারাম, আমার দলিল আছে বিড়ি খাওয়া যায়। তোমার দলিল কি আছে? বলে আমি দোয়া বলে বিড়ি খাই। কি বলে বিড়ি খাও? দোয়া বলে। কি দোয়া বলছ? আচ্ছা বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িকানা। যদি বলেন নাউযুবিল্লাহ। এইরকম কোম্পানির মানুষ দুনিয়াতে আছে যারা মুরব্বিকে ছোট করার জন্য, বক্তাদেরকে ছোট করার জন্য নিজে থেকে বানাওয়াটি দোয়া তৈরি করেছে। যদি নাউযুবিল্লাহ বললেন না, তাহলে সেরকম গুনাহ আমাদের কাছে নাই তো? আচ্ছা, তাই না? চুপচাপ আসি। যুবক, পা ধরে বলছি, যে বিড়ি খেলে আপনার নিজের অশান্তি, আপনার পরিবারের অশান্তি, আপনার বিশেষ করে স্ত্রীর অশান্তি, বিড়ি খেয়ে ঘুমিয়েছেন, মুখের এত গন্ধ, স্ত্রী বলে স্বামী পা ছাড়াই দিয়ে দাও, মুখটাও দিয়ে ঘুরাও। কি বলেন? আছে না যারা খৈনি খায়? আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মুখের গন্ধতে সমুদ্রের মাছের মাথা খারাপ। আর সেই মুখের গন্ধ নিয়ে আপনার সুন্দরী স্ত্রীকে আপনি ঘুমিয়েছেন, তাই তো আপনি পরিচয় দিচ্ছেন আল্লাহর বান্দা। ইব্রাহিম নবী এত খারাপ গুনাহ করেনি, তারপরে কাঁদছেন কত। আর আমরা গুনাহ করার পর কাঁদি না কেন? আজকে আপনাকে বুঝে যাচ্ছি। সেটা কি বলতে হবে? ধরে রাখি জি, করবো ইনশাআল্লাহ। জি করবো। কথা দ্বারা আপনার একটা করে টুকটাক করে উঠতে আরম্ভ করেছেন, আমার চাঁদ শেষ হচ্ছে, উঠিয়েন না। 1 ঘন্টা আবেদন, 1 ঘন্টা আবেদন করেছি, তার ভিতরে আর 1 ঘন্টা 4 ঘন্টা থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই তো চলে যাবে না, কিছু কিছু যাবেন। যদি পেচ্ছাপ লাগে ওখানে ছেড়ে দেন, উঠিয়েন না, কিন্তু আবেদন। এখন যদি উঠে যান তো ঘুরবেন না, আবার এটা হয় বিশেষ করে জানা আছে। এখন যদি উঠে যান তা আপনি আর বোঝেন না, টানা বাড়ি। দেখেন, তাকান। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আমি বসে আছেন, আচ্ছা বিড়ি খাই না কিংবা খাই, একটা লোক হাত দেখান তো বাবা। খাই না, দুজন পেয়েছি। খাই কে কে? খাই কে কে? খাওয়ার পর সবাই নাকি? আল্লাহু আকবার। বলে মাওলানা আপনি কি বিড়ি খাওয়া হারাম করার জন্য এসেছেন নাকি? জি না, আমি হারাম করার জন্য এসেছি। কিন্তু বাবা আপনাকে বলতে পারি, আপনি একটা তো ছোট্ট গুনাহ করেছেন। বিড়ি খাওয়াটা কত বড় গুনাহ। যারা বিড়ি খায় না তাকে আবার টান মারিয়ে দেখেন, দুনিয়া দেখবে। যে খৈনি খায় না আবার খৈনি খাইয়ে দেখে আর দুনিয়া ঘুরবে। তার খৈনি তো নিশা আছে, বিড়িতে নেশা আছে। বলে মাওলানা আপনি কি বিড়ি এখন হারাম করে দিয়েছেন? না বাবা, আপনাকে বিড়ি খেতে আমি হারাম বলবো না। বিড়ি যত বছর খান, উমরা চলছে, তোমার শক্তি বর্ণনা করে বেড়াচ্ছি, কিন্তু আমি তো জানি না যে তোমার এত শক্তি আছে কি না। কে বলছেন? ইব্রাহিম। ইব্রাহিম নবী বলছেন, তুই যখন পরীক্ষাতে পড়ে গেছিস, আমাকে যখন পরীক্ষা পড়েছিস, আমি তোর কাছে পাস করবো। আল্লাহ কি করে তুমি পরীক্ষা দিবে? আল্লাহ বলছেন, কলা ফাকু, হে নবী ইব্রাহিম তুমি 4 ধরনের 4টা পাখি ধরো। কটা পাখি? 4টা। এবার বুঝার জন্য, একটা ঘুঘু ছিল, একটা পায়রা ছিল, একটা মুরগি ছিল, একটা হাঁস ছিল। আল্লাহ নবী হযরত ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি সেই পায়রাগুলোকে, জীবগুলোকে পোষ বানিয়ে নাও। ইব্রাহিম বলছে, আল্লাহ পোষ মানা হয়ে গেছে। ইব্রাহিম তোমাকে দেখাবো আমি আল্লাহ মরাকে কি করে জিন্দা করি, তাহলে তোমার নিশ্চয় বিশ্বাস হবে যে লোকগুলো মরে গেল সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন এই লোকগুলোকে কি ভাবে আবার হাসরের ময়দানে জিন্দা করব, তুমি নিজের চোখে দেখতে পাবে। ইব্রাহিম বলছে, আল্লাহ খেলা দেখাও। ইব্রাহিম নবী খেলা দেখছেন, আল্লাহ খেলা খেয়েছেন। ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম নবী যে পাখিগুলোকে তুমি ধরেছো ওই পাখিগুলোকে পোষ বানিয়ে নাও। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ যে পাখিটাকে আমি ধরেছি ডাকছি তো আমাদেরকে চলে আসছে, পোষ মেনেছো তো? বলে হ্যাঁ। ইব্রাহিম সে পাখি 4টাকে জবাই করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধু আমার, মা বোন শুনে যান, ইব্রাহিম নবী পাখি 4টাকে জবাই করলেন। আর জবাই করে দাদা আল্লাহকে বলছেন, আল্লাহ জবাই করা হয়ে গেছে, এখন কি করতে হবে? বলে সবগুলোকে ছোট ছোট করে পিস করে মাংস করে না, মাংস করা হয়ে গেছে। হে ইব্রাহিম তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা, তোমার আল্লাহ এত আসমান তৈরি করতে পারবে কিনা, তোমার আল্লাহ এত বড় সূর্যকে পূর্ব দিকে উঠাতে পারবে কিনা। আল্লাহ শক্তি সম্পর্কে তোমার ধারণা হওয়ার জন্য তুমি প্রশ্ন করে নিয়েছ। ইব্রাহিম কান করে শোনে না, বক্তব্য বোঝে না। ইব্রাহিম রে, তোমার সামনে যদি আমি আল্লাহ মরা মুরগি থেকে জিন্দা করতে পারি, তাহলে তুমি কি বিশ্বাস করবে? হাজার হাজার লোককে আমি কবরে বললাম, আবার কবর থেকে এই লোকগুলোকে উঠাতে পারবো, এটা তোমার বিশ্বাস হবে কি হবে না? যখনই প্রশ্ন করা, ইব্রাহিম বলছিল, হ্যাঁ 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 আমি এটাই দেখার জন্য তোমাকে প্রশ্ন করেছি। এই প্রশ্ন যখন করা, বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে
যে মাংসগুলোকে তুমি জবাই করে নিয়েছো, বকরিটাকে জবাই করেছো, মা মাংসগুলোকে 4 ভাগ করে নাও, 4 জায়গায় রেখে দাও। এখানে কবিতরের মাংস আর ঘুঘুর মাংস এক জায়গায় হয়ে গিয়েছে, হাঁসের মাংস মুরগির মাংস এক জায়গায় হয়েছে, চিনা যাবে না কোনটা কার মাংস। ভাগ ভাগ করে তুমি রেখে দাও। 4 ভাগে ইব্রাহিম নবী রেখে দিয়েছেন। আল্লাহকে বলছেন আল্লাহ আমার ভাগ করা কমপ্লিট হয়েছে। রব্বুল আলামিন বলছেন বন্ধু ও ইব্রাহিম তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা, দেখে নাও দেখে নাও তোমার আল্লাহর শক্তি এখন অনুভব করে নাও। আল্লাহ কি করছে করে দাও। বলে ইব্রাহিম যে পাখিগুলোকে তুমি জবাই করেছিলে, নিজের হাতে মাংস করেছিলে, ওই পাখিগুলোর নাম ধরে রাখো। ইব্রাহিম নবীকে যখনই বলা, ইব্রাহিম নবী পাখির নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। মুরগি আমার দিকে আয়, পায়রা আমার দিকে আয়, হে ঘুঘু আমার দিকে আয়। যখন পায়রাগুলোর নাম ধরে ডাকতে আরম্ভ করা, ওই 4 জায়গার মাংস ছুটে বন্ধুরে আমার টাটকা মুরগি হয়েছে, আবার টাটকা কবুতর হয়েছে। ইব্রাহিমের দিকে যখনই আসতে আরম্ভ করা, ইব্রাহিম নবী নিজে জ্ঞান পেয়ে গেছেন। আল্লাহ কেন তোমাকে প্রশ্ন করলাম, মাবুদ আমি জানতাম না যে তুমি মাংস থেকে আবার জিন্দা মুরগি বানিয়ে দিবে। হে আল্লাহ আমার সন্দেহ ছিল, কিন্তু সন্দেহটা কেটে গিয়েছে। লিয়াতমা ইন্না কালবি, আমার অন্তরটা সাবর পেয়ে গেছে, শক্ত হয়ে গিয়েছে। হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলার পর ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন ক্ষমা করব, কেন ক্ষমা করব? এ আল্লাহ কেন তোমাকে এই প্রশ্ন আমি করতে গেলাম যে মাবুদ তুমি মরাকে কেমন করে জিন্দা করবে আমাকে দেখাও। এটা কেন বললাম, কেন বললাম, কেন বললাম? ইব্রাহিম নবী দুনিয়াতে কাঁদতে কাঁদতে আখিরাত পর্যন্ত কেঁদে যাবে। আল্লাহ কেন ভুল করলাম, কেন ভুল করলাম? এই কথাটার জন্য আসামির কাঠ করা আমাকে দাঁড় করে তুমি জবাবদিহি করবে। যদি তোমাদের কোনো জিজ্ঞেস করি কথা, তখন তুমি বলবে ইব্রাহিম তুমি তো নিজেই আমাকে পরীক্ষায় ফেলেছিলে, তো তোমার উম্মত কেন পরীক্ষায় ফেলবে না? আমি তো ছোট হয়ে গেলাম। এই কথা চিন্তা করে নবী ইব্রাহিম কাঁদতে 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 বন্ধুরা আমার প্রমাণ পাওয়া যায় আখিরাতের মাঠ পর্যন্ত ইব্রাহিম নবী কাঁদতে থাকবে। কিন্তু ইব্রাহিম নবী কত বড় গুনাহ করেছে, জেনা করেনি, চুরি করেনি, মদ খায়নি, মানুষ মর্ডার করেনি, মাকে জুদা করে দেয়নি। ও আল্লাহর বান্দা বান্দীরা শুনে যান, এত বড় অন্যায় করেনি, কিন্তু আমরা করে আছি। কটা লোক বসে আছে মাবুদের কাছে সন্ধ্যার সময় সারেন্ডার হয়ে বলছেন আল্লাহ সারাদিনে যা গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে আমরা ঘুমাতে পারলাম না। বন্ধুরা আমার ইব্রাহিম নবী জান্নাত যাবে না, আপনি কি করে যাবে? ছোট্ট একটা ভুলের জন্য যদি এত কাঁদে, আমরা তো জেনা করে, মার্ডার করে, চুরি করে বসে আছি। একবার ভাবলাম না যে আমার তো গুনাহটা হয়ে গেছে, একবার আল্লাহকে বলে মাবুদ যে গুনাহটা আমার হয়ে গেছে এই গুনাহটা জীবনে করব না। এই কথাটা আল্লাহ শোনার জন্য পাগল হয়ে আছেন। আল্লাহকে আমরা এই কথাটাই বলতে পারি না। দেখেন ও যুবকের দল, ও বাজানেরা ভালো করে শোনেন, বাম্বার গুনাহ হবে। আমরা সাধারণ মানুষ, চলতে ফিরতে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের মাপ চাওয়াটা ভুল হবে না। তার কারণ গুনাহ হয়েছে, মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। 1 নম্বর জান্নাতি আমরা হতে পারলাম না, তার কারণ গুনাহকে পুষে পুষে রেখে দিয়েছি। আমরা নিজের গুনাহকে ক্ষমা করতে পারলাম না। আল্লাহর বান্দা সামনে রমজান মাস আসছে, দেখুন সামনে পবিত্র রমজান মাস। এই রমজান মাসের অফারটা আপনি জানেন? রমজান মাস কেন আসলো? নামাজ কেন হয়েছে? যাকাত কেন দিতে হবে? দান কেন করতে হবে? রোজা কেন রাখতে হবে? কুরবানি কেন রাখতে হবে? আপনারা জানেন কি জানেন না? ছোট্ট করে শুনে যান, যুবক উঠবেন না, বিনীত আবেদন আপনারা বলে যায় এতগুলো মানুষকে আল্লাহ ভালোবাসেন, তাই তো তার ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস অন 5 ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ বলেন বান্দা তোমাকে ভালোবাসি, তার জন্য তোমার বিধান চালু করে দিয়েছি। কেন আল্লাহ তুমি বিধান দিয়েছো? আল্লাহ তুমি নামাজটা বন্ধ করতে পারলে না, রোজাটা বন্ধ করতে পারলে না, হজটা বন্ধ করতে পারলে না, যাকাতটা বন্ধ করতে পারলে না, কুরবানি করা বন্ধ করতে পারলে না। আল্লাহ বলছে বান্দা তুমি যে দুনিয়ার পাগল হয়ে যাবে, গুনাহতে গুনাহ করে ফেলবে, তোমাকে রোজাটা এই জন্য দিয়েছি যত তোমার গুনাহ হয়েছে 1 মাস রোজা করে সম্পূর্ণ গুনাহগুলোকে 70 হাত মাটি করে পুঁতে দিবে। তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে সারা দিনে যা গুনাহ আছে সবকে 70 হাত মাটিতে পুঁতে দিবে। তোমার যদি তাও গুনাহ থেকে যায়, আমি আল্লাহ কুরবানি করতে বলেছি, কুরবানি করে সব গুনাহকে পুঁতে দাও।
এত কিছু দেওয়ার পর যদি তোমার গুনাহ অবধি থেকে যায়, গুনাহ থেকে যায়, তো তোমার মতো হতভাগা ছাড়া আর দুনিয়াতে দ্বিতীয় নম্বর হতভাগা আর কেউ নাই। বুঝতে পারলেন না কথা? আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আমি তোমার কাছে জীবনের কোন শান্তি চাই না। নবী কি চাও? বলে আল্লাহ তোমার কাছে আমার উম্মতের শান্তি চাই, তোমার উম্মতকে শান্তি দিব। আল্লাহ শান্তি দিতে আরম্ভ করেছেন কি? তোমার উম্মতকে নামাজ পড়তে বলো। আমরা কয় ওয়াক্তে নামাজ পড়ি গো? 5। কিন্তু ফরজ হয়েছিল কয় ওয়াক্ত? 50। তারা আমরা যারা 5 ওয়াক্তে নামাজ পড়লাম, নবী মুহাম্মদ বলছেন তারা আমরা 50 ওয়াক্তের নেকি পাবো। জোরে বলুন লিল্লাহি তাকবীর। দেখেন, নামাজ পড়লাম, গুনাহ মাফ করতে পারলাম না। হঠাৎ করে 1 বছর পরে মাহে রমজান মাস, রোজার মাস চলে আসলো। রোজার মাসে 3টা অফার। কটা অফার? আমরা ভোর 4টায় ভাত খেলাম, সারাদিন চলে গেল। সন্ধ্যা 6টায় ইফতার করলাম, রোজা হয়ে গেল। আল্লাহ বলছে বান্দা তোর শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতিরা আমি তোমাদেরকে কি চিনিয়ে দিয়ে যাব না? হাজার হাজার লোকেরা নামাজ পড়বে, শত লোকেরা নামাজ রোজা হজ যাকাত করবে, এদের ভিতরে কোন কোন মানুষগুলো আল্লাহ জান্নাতে নায়িকা হবে, আমি নবী কি তোমাদের সামনে বক্তব্য পেশ করে যাব না? এই কথার প্রসঙ্গে নবী মুহাম্মদকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমাদের জানার বিষয়, বোঝার বিষয়, নবী গো আপনি আমরা আগে জানিয়ে দেন, খবরটা দিয়ে দেন। এত বড় লোক আমরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিই, এই লোকের ভিতরে আমরা কোন পক্ষের মানুষগুলো জান্নাতে বেশি বেশি যাব? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে আরম্ভ করলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদের ওই সমস্ত মানুষের ঠিকানা বলে যাব না যারা জান্নাতের নায়ক হবে, যারা জান্নাতের নায়িকা হয়ে ঘুরবে, ওদের কি ঠিকানা আমি নবী তোমাদের সামনে বলে যাব না? হে রাসূল বলে দিন ওরা কারা? আপনারা প্রশ্ন করে বসে আছেন মাওলানা, ওরা কারা, ওরা কারা? তো নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, ওরা কারা যদি তোমরা প্রশ্ন করো আমি তোমাদেরকে চিনিয়ে দিলাম। হাজার হাজার বেটা ছেলে বসে আছে, পুরুষ মানুষ বসে আছে, এদের ভিতরে 1 নম্বরে কে জান্নাতে যাবে? তোমরা যদি দেখতে যাবে আলাট হয়ে যাও। নবী মুহাম্মদ বলছেন, নবীও ফিল জান্নাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম দিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম দিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুর দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোরা জানবি না, প্রেম বিনে প্রাণ বন্ধুর দেখা পাবি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমাদের প্রশ্ন আছে। নবী গো আমরা লাখো লাখো লোক নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, এদের ভিতরে কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না? আপনার কাছে যারা আছে নবী আপনি খবর দিয়ে দেন। নবী মুহাম্মদ বলছেন, না 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 ওই খবর আমার একটু কাছে নেই, কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো ওই সমস্ত লোকেরা জান্নাতের নায়িকা হবে, ওই সমস্ত লোকেরা জান্নাতের নায়ক হবে। কারা গো কারা? তো নবীজি বলছেন 1 নম্বরে যারা জান্নাতে যাবে ওদের ঠিকানা নবী নিজে বলছেন, সিদ্দিক ফিল জান্নাহ। না 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 1 নম্বরে নবী বলছেন নবীও ফিল জান্নাহ। যত যুগে যুগে কালে কালে নবী রাসূল এরা এক বাক্যে আল্লাহ জান্নাতে নায়ক হবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলিয়েন ভাই, তার কারণ আল্লাহু আকবার শব্দটা এমন একটা শব্দ, আল্লাহু আকবরের মানে কার জানা আছে গো? বলতো ভাই, আল্লাহ মহান, আল্লাহ তুমি বড়,
আল্লাহু আকবার এর মানে কি? জি দেখেন, মুসলমান কিন্তু আমরা আল্লাহ বলি। যারা ঈশ্বর বলে, ঈশ্বরের কথাটাকে ভেঙে দিয়ে তার ঈশ্বরই বের করতে পেরেছে। কেউ দেব বলে, দেবী আছে। কেউ ভগবান বলে, তার ভগবতী আছে। আচ্ছা, শিক্ষিত ছেলে অনেক বসে আছেন, শিক্ষিত বয়স অনেক বসে আছেন, বলুন তো আল্লাহ শব্দটাকে ভেঙে তার স্ত্রীলিঙ্গ বের করেন তো পারবেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসী আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ শব্দটাকে ভেঙে দিয়ে তার প্রতিশব্দ বের করে দেখিয়ে দাও, আমি আল্লাহ হার মেনে যাব। পৃথিবীর কোন আন্তর্জাতিক লেভেলে আল্লাহ শব্দটাকে ভাঙতে পারবে না। আর সেই আল্লাহ শব্দটা যদি আমরা মুখ থেকে বলে দিই, আমার আজকে দিনে যত গুনাহ হয়েছে সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ আকবার বলে সমস্যা মনে করছি না কি? সমস্যা নয়। দেখেন, তাহলে এখানে যতগুলো লোক বসে আছে, এই লোকগুলো এক নম্বরে কে জান্নাতে যাবে? বলে নবী ও ফিল জান্নাত, নবীরা এক নম্বরে জান্নাতে যাবে। তো আপনি প্রশ্ন করে বললেন, মাওলানা আমরা তো এটা জানতাম যে নবী রাসূলেরা জান্নাতে যাবেই, তার কারণ আল্লাহর ভালোবাসা ওনারা পেয়েছেন আর আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে গেছেন। আপনি বলুন যে আমরা এতগুলো জনগণ বসে আছি, আমাদের ভিতরে এক নম্বর জান্নাতি কে, সেটা আপনি চিনিয়ে দেন। আল্লাহর বান্দা আপনাকে চিনিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য। তাকে চেনাবো? জান্নাতি লোককে। নবী মুহাম্মদ বলছেন নবী ও ফিল জান্নাহ, নবীরা এক বাক্যে জান্নাতে যাবে। আপনি বলবেন, মাওলানা নবীরা যে আমলগুলো করেছে, সে আমলগুলো যদি আমরা করি তো আমরা জান্নাতি হব কিনা? এই প্রশ্নের উত্তর আপনি দেন, হ্যাঁ গো বাবা, নবী মুহাম্মদ যা আমল করেছেন, ইব্রাহিম নবী যা আমল করেছেন, ঈসা নবী যে নবী আমল করেছেন, এই নবীদের অনুসারী অনুগামী যদি আপনি হতে পারেন তো আপনি জান্নাতে চলে যাবেন। মাওলানা বলুন তো ওনারা কি করেছেন? তাকান ভাই, আমার দিকে তাকান। ওনারা কি আমল করেছেন? একটা আমলের কথা আপনাকে বলি, ওনাদের জীবনে যদি ভুল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা করে মাফ করে দিয়েছেন। আচ্ছা, এখানে কোনো মানুষ বসে আছেন যেই লোকটা এক সপ্তাহের ভিতরে কোনো গুনাহ করেননি? একটা লোক হাত দেখান তো, 500 টাকা দিব আপনাকে। এক সপ্তাহের ভিতরে কোনো সাগীরা কাবিরা কোনো গুনাহ করেনি, একটা লোক হাত দেখান। আপনাদের চুপ থাকা কিন্তু প্রমাণ করছে যে আমাদের জীবনে সবার গুনাহ আছে। আমিও নিজে বলতে পারছি না আমার গুনাহ হয়নি। যতদূর গিয়েছি, যে জায়গায় গিয়েছি, গুনাহ আর গুনাহতে ভরে আছে। কিচ্ছু না করে মোবাইলে চোখ দিয়েছি, আর মোবাইলে চোখ কোথায় গেছে বাবা বলুন তো? ফেসবুকে। আর ফেসবুকে চোখ লেগে গেলে বাবা উজু আর থাকবে না। বুঝতে পারেনি? কিছু যদি গুনাহ না করে থাকে তো মোবাইলে 1000টা গুনাহ হয়েছে। কথা ঠিক না ভুল? আল্লাহর বান্দা, তাহলে আমাদের গুনাহ হয়ে গিয়েছে, কিন্তু আমরা সারাদিন মোবাইল চালিয়ে দেওয়ার পরে রাত 12টার সময় যখন ঘুমাতে গেলাম, 11টার সময়, 10টার সময়, 9টার সময় ঘুমাতে গেলাম, তখন কি আমরা বলেছি আল্লাহ যে মোবাইলটা দেখেছি আর দেখবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও? কেউ বলেছি? না, তাও বলি আল্লাহর বান্দা। তার আমাদের জীবনে গুনাহ আছে। দ্বিতীয় নম্বর লোক আছেন নাকি দেখেন তো? আল্লাহর বান্দা কি লোক? যে এই যে মসজিদে আযান হচ্ছে, নামাজ পড়তে গেলেন, আর নামাজ পড়তে গিয়ে নামাজ পড়লেন, মসজিদে যত মুসল্লি আছে নিজের নিজের বাড়িতে সব চলে গেলেন, কিন্তু আপনি লোকটার বাড়ি গেলেন না কেন? মনে হয় আজকে দিন আপনার কোনো গুনাহ হয়ে গেছে। এই কথা চিন্তা করতে 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 মসজিদের মাটিতে হাত তুলে কাঁদতে 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 চোখ থেকে ঝট করে একটা ফোঁটা পানি মাটিতে পড়ে গেছে। কোন লোক আছেন? কেউ আছেন ভাই? নাই, নাই। তার কারণ দুনিয়া আনন্দে ভরে গেছে, সব উঠেছে, আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আখিরাতকে ভুলে গেছি। চোখের পানি শুকিয়ে গেছে, অন্তরটা পাত হয়েছে। কথা ঠিক না ভুল? বন্ধু আমার শোনান, একটা গুনার কথা আপনাকে বলে যায়, এখানে যতগুলো মানুষ বসে আছে কোনো না কোনো গুনাতে আমরা ফেসে আছি। অরিজিনাল ভাবে কেউ হাত দেখাতে আমরা পারবো না। বন্ধু আমার, হাজার গুনাহ করার পরে আমরা এখানে একজন লোক আল্লাহর কাছে তওবা করেছি, কিন্তু রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলু লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। কথা বলতে করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। একটা লোক
আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারলাম না, কিন্তু একজন নবীর কথা আপনাকে এখনই বলে যাবে। নবীটাকে আপনি চোখে দেখেননি, আপনি কানে নাম শুনেছেন, তাই তো নবীটার সঙ্গে আমাদের পরিচয় আছে। সেই নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। চিনেন? এই যদি মাথা ঝুঁকাচ্ছে বাবা, ইব্রাহিম নবীকে চিনেন? চিনেন না তো মাথাটা এইদিকে ঝুঁকবে, এইদিকে ঝুঁকে গেছে, ঝোঁকে হয়েছে বাংলা, ঝোঁকে হয়েছে না। জি দেখেন, ইব্রাহিম নবীকে আমরা চিনি না, কানে শুনেছি ইব্রাহিম নবী একজন ছিলেন আমাদের জাতির জনক, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ও আল্লাহর বান্দা, আমি জেনা করেছি, মদ খেয়েছি, মানুষ মারার করেছি, মাকে কষ্ট দিয়েছি, এরকম হাজার অপরাধী লোক আছে কিনা? থাকতে পারি। বসে আছি, জেনা করেছি, মদ খেয়েছি, আর কিছু না করে বিড়ি খেয়েছি। হাজার বার দিনে এক মোটা 25টা বিড়ি খেয়েছেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে টাইম পাননি। আল্লাহ বলছেন বান্দা, বান্দার কাজ গুনাহ করা, আল্লাহর কাজ বান্দাকে ক্ষমা করা। তাহলে কালকে থেকে মদ খাবো, জেনা করবো, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন? ক্ষমা করে দিবেন, কিন্তু কবা কবা? ও আল্লাহর বান্দা, আপনি যদি বলেন মোবাইলের মতো তওবা করেছি, মোবাইল দেখছি বারবার, আবার রাতে আস্তা ধরে ধরে ঘুমিয়ে গেলাম, সকাল হলো আবার ফেসবুক চালু করে দিলাম, ও আল্লাহর বান্দা, এই গুনাহ আপনার ক্ষমা হবে না। এটা বারবার করবে, আল্লাহু আলাম, আল্লাহ জানেন। কিন্তু বন্ধু, আপনাকে বলে যায় আল্লাহ দয়ার সাগর, আপনি যদি করজোড় করে কাঁদতে বলেন ক্ষমা করে দিতে পারি। কিন্তু দেখেন ইব্রাহিম নবীর গল্প আপনাকে বলে যায় কি, ইব্রাহিম নবী জিনা করেননি, মদ খায়নি, চুরি করেনি, মানুষ মার্ডার করেনি, মা বাপকে কষ্ট দেয়নি। কি করেছে? আল্লাহকে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি কি দেখাও, তোমার যে এত শক্তি, তোমার যে এত গুণ আমি বর্ণনা করছি, তুমি আমাকে একবার দেখাও, মরা মানুষকে তুমি কি করে জিন্দা করবে, একবার দেখাও। কে প্রশ্ন করলেন? ইব্রাহিম নবী। কাকে? আল্লাহকে। এটা কম বড় কথা বাবা? কিন্তু ইব্রাহিম নবী যে খালিল, আল্লাহ বলছে তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, ইব্রাহিম তুমি আমার প্রচার করো। আল্লাহ কি প্রচার করবে? তো আল্লাহ শিখিয়ে দেবো, বলছেন ইব্রাহিম তুমি বলে দাও আমার আল্লাহ মানুষকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ মারতে পারে, আমার আল্লাহ সব হিসাবের ব্যবস্থা করতে পারে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই কথাগুলো তুমি মানুষের কাছে প্রমাণ করে দাও। শুধু তাই নয় ইব্রাহিম, আমার সম্পর্কে তুমি মানুষের কাছে দিন প্রচার চালু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, একটা আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে। এই ইব্রাহিম তুমি জনগণকে বলে দাও। ইব্রাহিম নবী ওয়াজ করে বেড়ায়, আমরা যে বক্তারা আপনাদের সামনে ওয়াজ করার জন্য দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। বন্ধুরা আমার, এরকম ওয়াজ করার শোনাতে হাজার মানুষ বসে বসে বক্তব্য শুনছেন। কিছু কিছু লোক এসে ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করে বলছে, ও নবী ইব্রাহিম আপনি এত সুন্দর করে আল্লাহর ওয়াজ করছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, এই ইব্রাহিম তুমি আল্লাহকে কি কোনদিন চোখে দেখেছো নাকি?